সদ্য কলকাতা থেকে এক শুভাকাঙ্ক্ষীর আগমন ঘটতে চলেছে ক্রান্তদের গ্রামে। এই কথা শোনা মাত্রই ক্রান্তদের দলের সদস্যরা চমকে যায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কিঞ্জলের দাদার কথা শুনে অনুরোধ না ফেলতে পেরে এক পর্যায়ে বাধ্য হয়ে যখন ক্রান্ত রাজি হয়ে যায় এবং বলতে থাকে যে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে কোনো রকম কোনো ফোন আনা যাবে না, এবং তার থেকেও বড় কথা, তাকে যখন নিয়ে আসবে তুমি নিজ হাতে নিয়ে আসবে এবং চোখ বেঁধে নিয়ে আসবে। সে যাতে কোনো মতে আমাদের আসল ডেরা অবধি না পৌঁছতে পারে একা একা, এবং সে যাতে পরবর্তীতে কলকাতায় ফিরেও কোনো মতে পুলিশকে আমাদের ডেটাটা না দেখাতে পারে সেই ব্যবস্থা করি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেন এই সতর্কতা অবলম্বন করার কথা বলছি, কারণ আমি এই মুহূর্তে থেকে কাউকে বিশ্বাস করি না আমার দলের সদস্যদের ছাড়া। অন্যদিকে এই কথা বলা মাত্র কিন্তু দলের দাদা বলতে থাকে যে সেসব নিয়ে একদম টেনশন করে না, যে লোকটাকে আমি আনতে চলেছি সে যথেষ্ট পরিমাণে বিশ্বস্ত এবং তাকে আমি ছোটো থেকে দেখেছি, এবং ও যথেষ্ট পরিমাণে ভালো প্রজাতির একটা মেয়ে। ও এখানে আসছে শুধুমাত্র ওর অন্য একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হাসিল করার জন্য ও একবার শুধু তোমাদের সকলের সঙ্গে কথা বলতে চায় মুখোমুখি হয়ে, এতটুকুই ওর আবদার ছিল, এছাড়া কোনো কিছু না। আর এক পর্যায়ে আমি ওর কথা আজ অব্দি কোনো মতেই ফেলতে পারিনি, তার জন্য আমি বাধ্য হয়ে তোমার কাছে রিকোয়েস্টটা করেছি, ক্রান্ত তুমি প্লিজ এই কথাটা ফেলে দিও না। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে ঠিক আছে, বরঞ্চ যেদিন ইচ্ছা ওকে সেদিনই নিয়ে এসো তোমরা, তোমাদের যেরকমটা ভালো মনে হয়। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে তাহলে বরঞ্চ কাজ করো, কালই ওকে নিয়ে আসো। অন্যদিকে কথা বলা মাত্র ক্রান্ত তখন ওর সদস্যদের সকলের কাছে এসে বলতে থাকে যে সদ্য কলকাতা থেকে নাকি এক শুভাকাঙ্ক্ষী আসতে চলেছে আমাদের গ্রামে, এবং আমি আগে থেকেই সাবধান করে দিচ্ছি সকলকে যে তোমরা সকলে একটু সাবধানতার সঙ্গে ওর সঙ্গে কথা বলবে। ও যতই আমাদের পেট থেকে কথা বার করার চেষ্টা করবে কেন, কেউ কিন্তু বিন্দুমাত্র কোনো রকম কোনো কথা মুখ ফসকে ভুলভাল বলে ফেলবেন না, যাতে করে কিনা ও আমাদেরকে বিপদে ফেলতে পারে, এরকম কোনো কথাই কিন্তু ওর সামনে বলা যাবে না। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আচ্ছা ক্রান্ত, তোমার মনে হয় না যে এই কথাটা আর উপরে তুমি বেস করে রাজি হয়ে তুমি আমাদের দলটাকে উল্টো আরও বেশি বিপদে ফেলে দিচ্ছ? কারণ এমনটাও তো হতে পারে ও হয়তো বা পুলিশের কোনো কর্মকর্তা সেজে এখানে আমাদের সকল তথ্য নেওয়ার জন্য আসতে চলেছে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে না, সেই বিষয়ে আমি আগেই সতর্ক করে দিয়েছি যে ব্যক্তি কিনা ওকে এখানে নিয়ে আসবে, আমি অলরেডি বলেও ফেলেছি যে সে তার সঙ্গে কোনো মতেই ফোন না নিয়ে আসে, এবং তার সঙ্গে অন্যান্য কোনো লোককে আমরা অ্যালাউ করবো না, এবং তাকে যাতে চোখ বেঁধে এখানে নিয়ে আসা হয়। অন্যদিকে এই কথা বলা মাত্রই নীলু বলতে থাকে যে কি সহৃদয়বান ব্যক্তি যে কিনা আমাদের সঙ্গে দেখা করার জন্য এতটা উদ্বিগ্ন হয়ে রয়েছে, আর ও সেই লোকটার অবধি বা কী করে পৌঁছলো বলো তো? ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে সেসব কিছু তো আমি জানি না, যখন কিনা ও সেই মেয়েটাকে নিয়ে আসবে তখনই না সব কিছু জানা যাবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে সেই মেয়েটা এত বড় দুঃসাহসী বা কেন দেখাতে যাবে বলো তো? ওর যদি কোনো রকম কোনো উদ্দেশ্য নাই হয়ে থাকে, তাহলে এত বড় দুঃসাহসী মেয়ে কোথা থেকে জন্মালো বলো তো? যারা কিনা খুব ভালো করেই জানে যে ক্রান্তদের দলের সদস্যরা কতটা ডেঞ্জারাস হতে পারে। এমনটাও হতে পারে যে তার জীবন বিপন্ন হয়ে যেতে পারে। এই সকল বাস্তবতাটা মেনেও সেই মেয়ে এখানে কেন আসতে চাইবে? ক্রান্ত, তুমি একবার ভেবে দেখেছো? তুমি ঠান্ডার মাথায় আগে ভেবে দেখো। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে দেখো, খুব বেশি চালাকি করার চেষ্টা করলে আর যদি আমরা খুব ভালোভাবে সেখানেই টের পেয়ে যাই সেই মুহূর্তে যে ও পুলিশের কোনো গোয়েন্দা সেজে আমাদের এখানে এসেছে, তাহলে তাৎক্ষণিক ওকে এখানেই শেষ করে দেবো, যাতে করে ও আর কলকাতা না ফিরতে পারে এবং আমাদের সম্পর্কে কোনো রকম কোনো তথ্য না দিতে পারে। সিম্পল। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।